গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে। দেখো, সকালবেলা উঠেই সংসারের যা কাজকর্ম থাকে আমাদের প্রতিদিন, ঘরের বউদের, সেই সব কাজকর্মগুলো প্রতিদিনই হাত দিয়ে দিয়েছি। একই কাজ কিন্তু প্রতিদিন, কোনো কাজের কিন্তু অন্যতা নেই বা অন্য কাজ নেই, শুধু সময়টার একটু পরিবর্তন হয়, একটু আকপিস করে হয়। কোনোদিন সকালবেলা কাজকর্ম, ঘরের কাজকর্ম করে রান্নাঘরে যাই, আবার কোনোদিন রান্নাঘরের কাজকর্ম করে ঘরে আসি। যেদিন যেরকম হয়, নির্দিষ্ট কিন্তু এই সময়ের কোনো ব্যাপার নেই যে আজকে এই সময় এই কাজটাই করতে হবে। কাজ কিন্তু একই, কিন্তু কাজ কিন্তু নির্দিষ্টই যে প্রতিদিন একই কাজ করতে হবে আমাকে, কিন্তু কাজগুলোকে একটু উলট পালট করে করতে হবে। যখন যেরকম তখন সেরকম কাজকর্ম করতে হবে। সময়ের ওপরে সব কিছু নির্ভর করে। সময় যেরকম চলবে আমরাও সেরকম চলবো। তো দেখো, সকালবেলাও দেখলে তো ঘরে বিছানাটা পরিষ্কার করে ঘরে চাদরটাকে টান টান করে পেতে একটু ছেড়ে দিলাম, যাতে ঘরটা একটু সুন্দর লাগে। বিছানার চাদর কিন্তু একটা ঘরের লুক কিন্তু পাল্টে দেয়। চাদরটা যদি একটু সুন্দর আর একটু চকমকে হয় না, ঘরটার লুকটাই কিন্তু পাল্টে যায়। ঘরে কি কত দামি জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, সেই সবগুলো কিন্তু ম্যাটার করে না। বিছানার চাদরটাই কিন্তু চোখে ঢুকে, কিন্তু ঘরে ঢুকলে কিন্তু সবার আগে চোখে বিছানার চাদরটাই চোখে লাগে, দেখতে সুন্দর লাগে। তা দেখো, সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। ঘরটা ঝাঁট দিলাম, তার সাথে সামনেটাও ঝাঁট দিয়ে দিই। সকালবেলা বাসি উঠোন কিন্তু ঝাঁট দিয়ে, বাসি উঠোন ঝাঁট দিইনি, কিন্তু সামনেটা একটু ঝাঁট দিয়ে দিলাম। কারণ ঘর বাড়ি ঝাঁট দিয়েছি তো, যে নোংরাটা পড়ে দেখতে খারাপ লাগে সামনে গোড়াটায়, ওই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। আর সব দিকের কাঁচগুলো, পর্দাগুলো সব খুলে দিলাম, যাতে একটু আলো আসে, হাওয়া বাতাস আসে। সারাদিন রাত তো দরজা তো বন্ধ থাকে, একদম ঘুমটানি থাকে। একটু সকালবেলার আলো বাতাস এলে একদম সুন্দর লাগে, ফ্রেশ লাগে একদম। তো বড়িগুলোকে ওখানেই রোদ্দুরে দিয়েছি, ছাদে আর নিয়ে যাচ্ছি না, জানো। বড়িগুলো বাড়ি থাকতে পারছি না তো, ওই জন্য ওখানটায় বেশ রোদ্দুর আসে ভালো, ওই জন্য ওখানেই মেলে দিই বড়িগুলোকে। আবার যখন রোদ চলে যায় আবার তুলে ফেলি, দিয়ে একটু ব্রাশ করে নিই। মুখটা আজকে বাড়িতেই ধুলাম, কারণ চা খেয়ে নেবো তাড়াতাড়ি। চা আমার, আর এই দেখো বেকারি বিস্কুট। এবারে বলেছি বেকারি বিস্কুটগুলো নিয়ে আসতে, বেকারি বিস্কুটগুলো খেতে খুব সুন্দর লাগে। তা কালকে গেছিলো বাজারে, তা বেকারি বিস্কুট এসেছে। এখন কদিন বেকারি বিস্কুটই নিয়ে আসছে, খাওয়া হচ্ছে। চলো চা খেয়ে নিই, তারপরে ভাতটা বসাতে যাবো, মেয়ে স্কুলে যাবে। সকাল সকাল ভাতটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো, চালটা মেপে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ মেয়ে তো স্কুলে যাবে। সকালবেলা তো ভাত রান্না করিনি, কালকে লুচি করেছিলাম না, তার লুচি রয়েছে। তাই জন্যে সকালবেলা তোমাদের দাদাভাইকে লুচি করে দিয়েছি, লুচি আর আলুর দম নিয়ে গেছো। আর ওই জন্য ভাত বসানো হয়নি, ওই জন্য এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, মেয়ে খেয়ে স্কুলে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটাকে দেখায়। বাইরে দেখো কি মেঘলা, একদম মনে হচ্ছে না এক্ষুনি ঝমঝমে বৃষ্টি আসছে।
শুধু ভাত রান্না করে দিলাম। মেয়ে ভাত আর ঘি দিয়ে ভাতটা খেয়ে মেয়ে বেরিয়ে পড়লো। আর আমি বললাম আজকে তো হচ্ছে দেরি হয়ে গেছে, হ্যাঁ আজকে কী বার, তখন এখন মনে পড়েছে কাজকর্ম হচ্ছে, তাড়াতাড়ি কাজকর্ম করছি, ঘর বারান্দা পুছে চান করব, কারণ আজকে হলো বৃহস্পতিবার। ওই জন্য ভাবলাম যে বেলা তো হয়ে গেছে 10:30, মানে 11টার মতন বেজে গেছে। আমি বললাম তাহলে 11টা বাজে, এখনও রান্নাঘরে রান্নার কাজ হয়নি, রান্না করতে করতে তো সেই বেলা 1:30 2টো বেজে যাবে, আর খাওয়া তো এমনি তো বেলাই হয়। ওই জন্য আগে মনে করলাম আগে চানটা করে আসি, তারপর পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব, ঠাকুর পুজোটা আগে দিয়ে দিই। বৃহস্পতিবারে পুজো দিতে দিতে না সেই 2টো 2:30 বেজে যাবে, আর সেই নিজেরা খেয়ে নিলাম সকাল থেকে 2-3 বার, আর ঠাকুরটাকে দেওয়ার বেলা সেই লাস্টে একবার দেবো। ওই জন্যে আগে চানটা করে চলে এলাম। চলো এখন পুজো দেওয়াটা হয়ে গেল, আর এখন সময় হচ্ছে পুরো 12টা বাজে। পুজো দিয়ে নিয়েছি, রান্নাঘরে এসেছি। এবার চলো তোমাদেরকে দেখাই কি রান্নাবান্না জোগাড় করলাম। পুরো আকাশটা পুরো মেঘলা, রোদ্দুর নেই, কিন্তু সেই রকম গরম হচ্ছে। এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। মেয়ে বেরিয়ে পড়ার পরে আমি জল এনে খাবার জলটা নিয়ে নিলাম, এনে একটা সবজি রান্না করবো সব কিছু দিয়ে। সেই সবজিটা কাটলাম, আর ফ্রিজে মাছ ছিল, মাছটাকে বার করলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। রান্নাটা বসিয়ে দিই, 12টা বেজে গেছে তো, 2 দিকে 2টো বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই কী জোগাড় করলাম। দেখো এখানে চাপা দিয়ে রেখে গেছি, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে টমেটো, আর এখানে দেখো ভালো করে দেখো, এখানে দেখো কলা আলু ঝোল করবো, টমেটোটা দেবো। আর এখানে দেখো বেগুন নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি, আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে তরকারি করব। আর এইখানে ভাত আছে একটুই, দেখো জল দেওয়া ভাত আছে, মেয়েকে মেখে দিয়েছিলাম একটুকুনি, ও খায়নি, আবার সেইগুলো আবার আমারটা অনেকটা বেশি হয়ে গেছে ভাতটা। আর কালকের এখানে দেখো কত খাবার, এই দেখো কালকে একটু আলুর দম আছে, আর সকালবেলা লুচি ভেজেছিলাম, এই দেখো দেখেছো কত খাবার রয়েছে। এখন 12টা বাজে, ভাতগুলো না খেলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। কালকে রাত্রিবেলা সব লুচি খাওয়া হয়েছিল তো, ভাতগুলো সব রয়েছে, দুজনের ভাত ছিল, দুজনের না একজন বড় মানুষ একজন খেলে হয়ে যেত, বাবা নাই ও যদি খেতে রাত্রিবেলা ভাতগুলো সব হয়ে যেত। আমি আর মেয়ে খাবো, দুজনেরই বেশি হয়ে যাচ্ছে ভাতগুলো। তো ওকে 1 ঘন্টা দিয়েছিলাম, আমি 1 ঘন্টা নিয়েছিলাম, কিন্তু ও তো খেলো না, ওই জন্য ভাতগুলো বেশি হয়ে যাচ্ছে আমার। তা খেয়ে নিই, দুপুরবেলা না খাই না খাবো, ভাতগুলো এখন খেয়ে নিই, নিয়ে 2 দিকে ঝটপট রান্নাটা বসিয়ে দিই। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি পরে তোমার সাথে কথা বলতে। আর এখানে দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি বললাম। এখানে কাঁচকলাটাকে আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে 5 ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাকা টমেটো দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আলুগুলো একটু শক্ত রয়েছে, এই জন্য কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি, একটু কমানো থাক। এখানটা পরিষ্কার করে ফেলেছি, এই যে লেবু কেটেছি। আর এইখানে দেখো এই চচ্চড়িটা রয়েছে, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। আর এখানে দেখো সমস্ত বাসন কড়া সব মেজে উপর করে রেখেছি। আর এখানে কটা মিষ্টি আছে, আর
আর এই একটা ডিম ফেটে গিয়েছে, আর এগুলো পোলট্রির ডিম এইভাবে রেখেছি। আচ্ছা, বেসন পরিষ্কার করে ফেলেছি, আর গ্যাসটা পরিষ্কার করব, আর তরকারিটা ঢেলবো। এই দেখো গ্যাসের এইটা না খারাপ হয়ে গেছে, এই দেখো ভেঙে গেছে, বুঝছো? এই যে ভেঙে গেছে একদম, এই জন্য জ্বলছে না একদম। এদিকটা ঠিক আছে, এদিকটা ভেঙে গেছে, পুরো ময়লা হয়ে গেছে, এটা পাল্টাতে হবে, না হলে আবার তরকারিটা এতক্ষণ হয়ে যেত। ওই দিকটায় বসালে ওই গ্যাসটা একদম জ্বলছে না, নিভে যাচ্ছে। তরকারিটা কড়ার মধ্যেই রেখে দেবো, কারণ যে তোমার দাদাভাই আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে, ওর আজকে আস্তে আস্তে 4:30-5টা বাজবে। এলে তরকারিটাকে একটু গরম করে দেবো, ভাত তো ঠান্ডা হয়ে যাবে, তরকারি একটু হয়ে যাবে ঠান্ডা, কিন্তু ঝোলটা গরম থাকলে ভাতটা খেতে পারবে। ওই জন্যে এখন ওর মধ্যেই রেখে দেবো, যখন আসবে তখন গরম করে দেবো। চলো আবার পরে আসতে হচ্ছে। এখন 10:30 বাজে, সন্ধ্যের থেকে কারেন্ট ছিল না, ওই জন্য সন্ধ্যের থেকে আমি আর ব্লগ শ্যুট করিনি। কারেন্ট ছিল না, সন্ধ্যের থেকে মুষলধারে যেরকম বৃষ্টি হচ্ছে, কারেন্টটা অফ রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোবো। তাহলে চলো, গুড নাইট, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।